অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান, হবে হবে জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ৭৭ জাতির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্য সভাপতি, আনোয়ারা কর্ণফুলী থেকে বারবার নির্বাচিত সাবেক সাংসদ জনতা জনাব আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু ভাইকে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গতকালকের যমুনা টিভির এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আওয়ামী লীগের উপর আঘাত মানে ৭১-এর উপর আঘাত, আওয়ামী লীগকে অসম্মান মানে ৭১-কে অসম্মান। আমি সর্বপ্রথম ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের এক বক্তব্যে চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে তাহলে কারো রেহাই হবে না। আমি ওনার প্রশ্নের উত্তরে বলতে চাই, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে, আওয়ামী লীগ মামলা হামলার রাজনীতি করে না। অতীতে যেসব অন্যায় অবিচার আওয়ামী লীগের উপর হয়েছিল, আওয়ামী লীগ তাদেরকে ক্ষমা করে দিয়েছিল, ভবিষ্যতেও ক্ষমা করে দিবে। সেটি বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাদের মাননীয় সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের পরিষ্কার মেসেজ, যদি আমাদের উপর কেউ অন্যায় অত্যাচার অবিচার করে, আমরা তাদের উপর করব না। তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা জনগণকে বুঝাইতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রাজনীতি করে। এবং গতকালকের আরেকটি নিউজে দেখলাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন, বাংলাদেশের সরকারি 16টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের। আমি ওনার প্রশ্নের উত্তরে বলবো, আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনারা ঘুমিয়েছিলেন। ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের ভরাডুবির পরে, আপনাদের পরাজয়ের পরেই আপনারা বুঝতে পারছেন যে 16টি সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর। আপনারা ঘুমিয়ে থাকেন। এই ঘুমিয়ে থাকার মধ্যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে জবাব দিবে। আগামীতে সবাইকে আওয়ামী লীগের ছায়াতলে, যুবলীগের ছায়াতলে, ছাত্রলীগের ছায়াতলে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।